হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু আছি বেশ ভালোই। তো মম এসেছে আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। তো এখন মমকে নিয়ে যাচ্ছি হচ্ছে এক জায়গায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এই 12 বছরের মধ্যে মনে হয় আজকে ফার্স্ট চড়ক মেলায় যাচ্ছি, মানে বিয়ের পর। আর লাস্ট গেছিলাম হচ্ছে রিয়াকে একটা ফোন করো না, রিয়া জানে কোথায় হয়। বিয়ের আগে। কোন রিয়া? রিয়া রিয়া রিয়াকে? রিয়া জুয়ার কোথায় হয়? ও, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে যাচ্ছে দিদিভাই। তো দিদিভাই এখনই নেমে যাবে। দিদিভাই যাচ্ছে দিদিভাইদের বাড়িতে, মানে স্মৃতি মন্দিরে। তো দিদিভাই এখন হচ্ছে নেমে যাবে। আবার যখন আমরা মেলা থেকে ঘুরে ঘুরে আসার পথে দিদিভাইকে বাড়িতে নিয়ে যাব। তো এই যে রওনা দিয়ে দিয়েছি, আর ছেলে বসেছে সামনে, আর পেছনে আমি আর মম। মেলাতে এসে দেখি আমরা পুরো মাঠটাই ফাঁকা হয়ে গেছে। ফাঁকা মানে এখনও কোনো লোকজন আসেনি। আর এখনও মেলা আর কি শুরু হতে অনেকটা দেরি, এখন ওই 5:30-5টার মতো বাজে। আর ওই চড়ক ঘোরানো হবে রাত্রি 8টা বাজবে। তো আমরা তো কোনো দিন আসিনি এখানে, এটাই ফার্স্ট টাইম। বললাম না, বিয়ের আগে দেখেছিলাম, আর ওটাই লাস্ট। আর এবার বিয়ের 12 বছর পর প্রথম আর কি চড়ক মেলাতে আসলাম। তোমাদের দাদাও নাকি তাই। ও আর কি যখন মানে বিয়ের আগে একবার দেখেছিল বন্ধুবান্ধবের সাথে, তারপর আর দেখেনি। তো এবার আর কি মমকে আগামীকাল রাত্রে মম ফোন করেছিল, ওকে বলেছিলাম যে মম, পয়লা বৈশাখে তুমি না থাকলে ভালো লাগবে না, আসো তাহলে খুব ভালো মজা হবে, মেলাতে যাব। তো মমেরও মনটা ভালো লাগছিল না যে বছরকার দিন পয়লা বৈশাখ বাড়ি ছাড়া থাকবো। তো ও আমাদের কথা মতো চলে এসেছিল। তো আজকেই এসেছে। আর হচ্ছে আজকেই ওই জন্য খাওয়া দাওয়া করে বললামই তো তোমাদেরকে, রেস্ট করে এখন মেলাতে এসেছি। কিন্তু মেলাতে এসে দেখো পুরো মাঠটাই ফাঁকা। তো এখন কি আর করব, এখানটায় আমার ননদের বাড়ি। তো এই যে ননদের বাড়িতে আমি আর মম এসছি, আর তোমাদের দাদার ছেলে ওখানে চড়কের যে গাছটা আছে, ওই গাছটাতে না পুজো হচ্ছে, সেটাই আর কি বসে বসে মাঠে বসে বসে দেখছিল। তো বললো যাও তুমি আর মম গিয়ে ঘুরে আসো। তো দিদিভাই এই যে আমাদের জন্য দিয়েছে স্প্রাইট, তারপরে প্রাণের একটা বিস্কুট। তো এটা খেতে দিয়েছে, আর এখন মুড়ি মাখাচ্ছে। আর এখানে বসে আছি। দিদিভাইও আমাদের সাথে একটু পরে মেলাতে যাবে। দিদিভাই বলল অনেকটাই দেরি হবে, 8টা বাজবে মেলা শুরু হতে, তখনই শুরু হওয়ার আগ দিয়েই যাব। আর তোমাদের দাদা ফোন করবে তখন। তো এতক্ষণ আর কি দিদি বাড়িতেই বসে আছি। তো এই যে দেখো দিদি মুড়ি মাখিয়েছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ সংক্রান্তি, তো নিরামিষভাবেই পাঁপড়, শসা, গাজর, তারপরে হচ্ছে কি বলে কাঁচা লঙ্কা, আদা কুচি, এগুলো দিয়ে ভালো করে মুড়ি মেখেছে। তো এই দেখো আমাকে বাটিতে করে দিয়েছে চামচ দিয়ে। তো এখন এটা বসে বসে চলো খাই। খেয়ে টেয়ে তারপর দিদিও রেডি হবে, আর ভাগ্নি দুটোও রেডি হবে, তারপর একসাথে যাব। তো এটা আমার ননদের বাড়ি। তো ননদের যখন এই বাড়িটার গৃহপ্রবেশ হয়েছিল, তখন এসেছিলাম 1 বছর আগে। তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, আর এবার আসলাম আবার আর কি। তো এই ননদের বাড়ির পেছনেই আর কি মাঠে আর কি চড়ক পূজা আর কি মেলা হয়। তো প্রত্যেক বছরই বলে, আসা হয় না। তো এবার আর কি এসেছি মমকে নিয়ে। তো চলো, এখন দিদিভাই রেডি হচ্ছে, আর ভাগ্নি ওই দেখো রেডি হয়ে গেছে। সুন্দর লাগছে। আমরা মেলা পান্তা খাও, হ্যাঁ হ্যাঁ, খুব জাগ্রত। ঠান্ডা খাইতে লাগে। এখন আসতেছে কাকারা। কাকারা কোথায়? চলো ওইদিকে যাই, কাকাদেরকে দেখি। খুঁজে পাবে না ওরা, চলো।
শোনো, চড়ক আর কি ঘোরানো শুরু হতে অনেকটা দেরি, তো ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। তাই তোমাদের দাদা বলল, যাও গাড়িতে গিয়ে বসো, ওখানে একটু আরাম করো, যখন আর কি গাছটাতে ঘোরানো হবে চড়ক তখন তোমাকে ডাকবো, তখন তুমি এসে দেখো। তো এই জন্য দেখো একা একা গাড়িতে আমি বসে আছি। যাও আর ওখানে কি খাবে? তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, আর ভাগ্নিদেরকে বললাম কি খাবে, তো ভাগ্নিরা কিছু খেতে চাইলো না, ওরা শুধু আইসক্রিম খাবে। তো ওই জন্য ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হলো। আর এখন আমরা দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এদিকে মেলাটা ভেঙেছে, তো অনেক লোকজন, তো এই যে আস্তে ধীরে এখন আর কি এই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এবার জানা হলো যে মেলাটা আর কি হয় রাত্রি 7:30 8টার দিকে। তো আমরা তো ভেবেছিলাম বিকেলবেলা হয়, জন্য আজকে এসে অনেকক্ষণ সময়টা আর কি নষ্ট হলো। তো এরপর থেকে আর কি আসলে এরকম সময় আসলে আর কি মেলাটা ভালো মতো দেখা যাবে। তো এটাই আর কি। তো চলো এখন আমরা বাড়িতে চলে যাব। আর এখানে মেলার দোকান থেকে ছেলে বলছিল জিলেপি খাবে, কিন্তু একদমই এখানে ভিড় আর ভালো না, তার জন্য নেওয়া হলো না। বাড়ি যাওয়ার পথে আমরা বারোদুয়ারি থেকে জিলেপি আর হচ্ছে সিঙ্গারা নিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।